সম্মানিত দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাতে অথবা দিনে একটি আমল যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করিবেন, দুঃখ দুর্দশা থেকে হেফাজত করিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন এবং আপনার বাড়ি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন পানি ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করিবেন, চুরি ছিনতাই এবং ডাকাতির হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন। এক কথায় সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে সফলতা দান করিবেন। অনেকেই আছেন যেদিকে যান শুধু ব্যর্থ হয়ে যান। নতুন একটি ব্যবসা শুরু করেছেন, সেখানে উন্নতি হয় না, শুধু লোকসান হয়। একটি চাকরি শুরু করেছেন, সেখানে দিনগুলো ভালো যাচ্ছে না। আপনি কোনোভাবেই জীবনের উন্নতির দিকে অগ্রসর হতে পারছেন না। যতই আপনি সামনের দিকে যান, আপনাকে পিছিয়ে আসতে হয় কোনো কারণে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের বাড়ি ঘরে মানুষ সবসময় অসুস্থ হয়ে থাকে। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত আপনার বাড়িতে আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি একবার যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, আপনি এই আমলটি করে দেখেন না ইনশাআল্লাহ ফলাফল পান কিনা। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই আমলটি যদি আপনি গুরুত্বের সাথে এবং বিশ্বাসের সাথে করতে পারেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে চাইবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার সময় তোমার বিশ্বাস যতটুকু থাকবে ততটুকুই তোমাকে দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, তাহলে আপনি সবটুকুই পেয়ে যাবেন। আর যদি বিশ্বাস অল্প থাকে, অর্ধেক থাকে, তাহলে অর্ধেক পাবেন। আর যদি বিশ্বাস একেবারেই না থাকে, তাহলে কিন্তু আমল করে কোনো লাভই হবে না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার সময় পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়েই করতে হবে, তাহলেই 100% কাজ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কীভাবে করবেন চলুন আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অথবা উত্তম রূপে অজু করিতে হবে। অজু করার পরে আপনার অজু শেষ করার পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন এইভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর কালিমা পাঠ করা শেষ করে পবিত্র একটি স্থানে চলে আসবেন। এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন দেখতে পারবেন যে কোনোভাবেই আপনার দোয়া কবুল হচ্ছে না, কোনোভাবেই কাজ হচ্ছে না, সর্বদিক থেকে আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন, তখন এই আমলটি করবেন, অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করবেন এইভাবে: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়িতেছি। নিয়তটি আবার একটু ভালো করে শুনুন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়িতেছি। এইভাবে নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা একবার পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। অতঃপর পাঠ করিবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা অবস্থায় এবং রুকু অবস্থায় অনেকগুলো দোয়া পাঠ করতেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এজন্য আপনার এই দুটি দোয়া সেজদার মধ্যে মাথা রেখে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 3 বার পাঠ করিবেন। অতঃপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি 3 বার পাঠ করবেন সেজদায় মাথাটি রেখে ইনশাআল্লাহ। 3 বার 6 বার দুইটি দোয়া সেজদায় মাথা রেখে এইভাবে পাঠ করিবেন। প্রথম সেজদার মধ্যেই শুধু পাঠ করিবেন, বাকি নামাজগুলো অন্যান্য নামাজের মতো করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটি মহব্বতের সাথে ভালোবাসার সুরে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দরুদ একবার যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে 10টি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের 10টি আশাকে পূরণ করে দিয়ে থাকেন সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি এই দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, তাকে 10টি নেকি লিখে দেন সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদটি আপনারা অবশ্যই এইভাবে সৈশুদ্ধ করে 7 বার মহব্বতের সাথে ভালোবাসার সুরে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দরুদটি পাঠ করার পরে একটি ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
এই ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে একবার দোয়া ইউনুস এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় হেফাজত করতে পারেন, আপনারা কি তা জানেন? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম একবার তাকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের ভিতর থেকে তিনি এই দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আশা করি আপনাদের বিপদ এর থেকে বড় নয়, এর থেকে বেশি বিপদে আপনারা পড়েননি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দোয়ার উসিলায় মাছের পেট থেকে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে বের করে আনতে পারেন, তাহলে আপনার আমার বিপদ কতটুকু বিপদ, এই বিপদ থেকে কি আল্লাহ হেফাজত করতে পারবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিপদকে দূর করে এই বিপদ থেকে আমাদেরকেও বের করে আনতে পারবেন। শুধু আল্লাহ পাকের কাছে এইভাবে সাহায্য চাইবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। একজন দারিদ্র গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কিছু সাহায্য চাইলেন। বললেন, হে আমার ভাই আলী, আমি খুব অভাবের মধ্যে আছি, আমি খুব ঋণগ্রস্ত দারিদ্রতার মধ্যে আছি। হে আমার ভাই আলী, আমাকে তুমি কিছু সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই, আমি যদি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দেই যে বাক্যগুলো তুমি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন, তোমার অভাব দূর করার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বললেন, হে আমার ভাই আলী, আপনি আমাকে তা শিখিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, এই দোয়া আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমনকি পাহাড় সম পরিমাণ যদি আপনার ঋণ হয়ে থাকে, তবুও যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই দোয়ার আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ঋণের বোঝার দায়িত্ব নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। তখন একজন সাহাবী এই দোয়াটি পাঠ করিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে সেই দোয়ার আওয়াজ ভেসে ভেসে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ফেললেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো অমুক ব্যক্তি কি পড়েছে, অমুক ব্যক্তি কোন দোয়া পড়েছে? সে এমন একটি দোয়া পাঠ করেছে যা হলো ইসমে আজম। সে এখন যা চাইবে তাই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর সে দোয়াটি হলো এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পাঠ করার পরে একবার দুরূদ পাঠ করিবেন। অতঃপর যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। টাকা পয়সা ধন দৌলত আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। অনেকেই বলে অভাব দূর হয় না, আপনি এই আমলটি করেন না, দেখেন অভাব দূর হয় কিনা। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। হে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম করিম। হে আল্লাহ, জীবনে যৌবনে বহু গুনাহ করেছি আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, খুব বেশি অভাবের মধ্যে আছি আল্লাহ, অভাব দূর করে দিন, বিপদ দূর করে দিন, বালা মুসিবত দূর করে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। সকল দিক থেকে আমাকে সফলতা দান করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে দোয়া মুনাজাত কবুল করুন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি দোয়া মুনাজাত করতে পারেন আমলটি করার পরে ইনশাআল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে। আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন। সকলে আমিন বলে দোয়ায় শরীক থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।